খুব কম সময়ে ঝামেলা ছাড়া কিভাবে নুডলস তৈরি করবেন বলেন তো বন্ধুরা। আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? যারা নতুন রাঁধুনি আছো তাদের জন্য আজকে সুন্দর একটা রেসিপি নিয়ে চলে আসলাম। দেখেই বুঝতে পারতেছো আসলে কি রেসিপি নিয়ে আসছি আজকে তোমাদের জন্য। ঠিক ধরছো, নুডলস রেসিপি নিয়ে আজকে আসছি। খুবই সহজভাবে নুডলস কীভাবে রান্না করতে পারবা ওই রেসিপি আজকে তোমাদের সাথে শেয়ার করব। আমি প্রথমে একটা ট্রের মধ্যে নুডলস, আলু, কাঁচামরিচ, ডিম সব কিছু নিয়ে নিলাম, যা যা লাগবে। তারপর নুডলসের প্যাকেটগুলো কেটে বের করে রাখতেছি। নুডলসগুলো বের করে আমি আগেই সিদ্ধতে বসিয়ে দিয়েছি। নুডলসগুলো সিদ্ধ হতে হতে আমি পেঁয়াজ, আলু, কাঁচামরিচ এগুলো কেটে নিব। দেখছেন, ম্যাজিকের মতো আমি একদম আপনার সাথে কথা বলতে বলতে সব কিছু কেটে নিয়ে আসছি। মজা করেছি, যাই হোক। নুডলসের মশলার প্যাকেটগুলো এখন আমি কেটে নিব, কারণ একসাথে সব কিছু রেডি করে রান্না করতে আমার কাছে ভালো লাগে। এর মধ্যে আমি চলে যাব চুলার মধ্যে। নুডলসটা সিদ্ধতে বসিয়েছিলাম, এটা সিদ্ধ হয়েছে কিনা দেখার জন্য। এখন সিদ্ধ হয়ে গেছে খুব ভালোভাবে, এখন নামিয়ে নিচ্ছি। নুডলসটা নামানোর পর একটু পানি দিয়ে নিবেন, কারণ পানিটা দিলে নুডলসটা আর একসাথে লেগে যায় না, একটু ঝরঝরা থাকে। আমার কাছে মনে হয় নুডলসটা একটু ঝরঝরা থাকলে খেতেও ভালো লাগে। যাই হোক, এখন আমরা চলে যাব রান্নায়। এখন কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিলাম। তেলটা একটু গরম হওয়ার পর আপনারা পেঁয়াজ আর কাঁচামরিচটা দিয়ে দিবেন। একসাথে দিয়ে দেওয়ার পর কিছুক্ষণ নেড়ে নিব ভালোভাবে। একটু যখন হালকা বাদামি রং আসবে, তারপরে সামান্য একটু লবণ, হলুদ, মরিচ দিয়ে দিবেন। কালারের জন্য হলুদ মরিচটা দিই আমি। লবণটা আপনারা আপনাদের স্বাদ মতো দিয়ে দিবেন। আমি আমার স্বাদ মতো যতটুকু প্রয়োজন লবণ দিয়ে দিলাম। তারপরে ঝোলটাকে একটু ভালোভাবে নেড়ে চেড়ে কষিয়ে আলু দিয়ে দিব। আগে থেকে স্লাইস করা আলুগুলো এখানে দিয়ে দিলাম। আলুগুলো কিছুক্ষণ ভালোভাবে কষিয়ে নেবেন। কষিয়ে নেওয়ার পর দেখবেন খুব সুন্দর একটা কালার আসবে। এই পর্যায়ে আমি আরেকটু নুডলসের মশলা অ্যাড করবো, যেন আরেকটু সুস্বাদু হয় আলুটা। তারপর একটা ডিম মাঝখানে দিয়ে দিব। ডিমটা ভালোভাবে কাঠি দিয়ে আমি একদমই ঘুটে নিব, যেন আলুগুলোর সাথে একদম মিক্স হয়ে যায়। নুডলস দেওয়ার পরে যেন নুডলসের সাথে মিক্স হয়ে যায়। তারপর অনেকক্ষণ ধরে মিক্স করার পরে দেখবেন একদম সব আলুগুলোর সাথে একদম মিক্স হয়ে গেছে। খুবই ভালো লাগবে, দেখবেন কালারটাও সুন্দর আসবে। তারপর আর কি নুডলসগুলো দিয়ে দিব এগুলোর সাথে। ডিম আর আলুগুলোর কালারটা খুবই সুন্দর লাগতেছে। দেখুন, আমার নুডলসগুলো একদমই ঝরঝরা, কোনোটার সাথে কোনোটা একদমই লেগে নেই, খুবই সুন্দর লাগতেছে। আমি এখন নুডলসটা খুব ভালোভাবে আলুগুলোর সাথে মিক্স করে নিচ্ছি। নুডলসটার সাথে যেন আলুটা খুব ভালোভাবে মিক্স হয়ে যায়, ওইটা চেষ্টা করবেন। এই পর্যায়ে বাকি যে নুডলসের মশলাগুলো ছিল এগুলো সবগুলো আমি দিয়ে দিব ভালোভাবে। নুডলসের মশলাটা দেওয়ার পর একদম সবগুলা একসাথে মিক্স করে নেব, যেন ভালোভাবে মিক্স হয়। তাহলে দেখবেন খেতে খুবই ভালো লাগবে। নুডলসটা প্রায় মিক্স করা শেষ। এই হচ্ছে আমার নুডলসের ফাইনাল লুক। কেমন হয়েছে সবাই কমেন্ট করে জানাবেন অবশ্যই। দেখতে অনেক সুস্বাদু মনে হচ্ছে, তাই না? আপনারা অবশ্যই বাসায় ট্রাই করে দেখবেন। এইভাবে রান্না করলে নুডলসটা খুবই সুস্বাদু হয়। আপনারা বাসায় রান্না করে খেলেই বুঝতে পারবেন। আর আমার ভিডিওটা ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আর কেমন হয়েছে কমেন্ট করে জানাতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।